শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে 7:45। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখতেই তো পেলে তোমরা দাদাভাই কাজে বেরিয়ে যাচ্ছে, আর তারপর এদিকে আমি আস্তে আস্তে কাজে হাত দেবো। জানো তো, রান্না তো হয়ে গেছে। আর তোমার দাদাভাই আজকে টিফিন নিয়ে যায়নি, ওখানে আজ অফিসে খাওয়া দাওয়া আছে, ওই জন্য টিফিন নিয়ে যায়নি। আর ছেলের টিফিন করলাম ওই রুটি দিয়ে আলু ভাজা দিয়ে আর সস দিয়ে রোল মতো পাকিয়ে দিয়েছি, ওটা খেতেও পছন্দ করে, ওই জন্য ওটাই করে দিলাম। আর আজকে ছেলে উঠে পড়েছে একটু তাড়াতাড়ি, ডেকে ডেকে উঠে পড়েছে। আর টিফিনটা গুছিয়ে দিয়ে আমি একেবারে কাজে হাত দিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি, মেশিনে দিয়ে তারপর আমি অন্য কাজ করবো। জানো তো, এইগুলো ততক্ষণ কাচতে থাকলে এবার আমি এদিকে আস্তে আস্তে করে কাজগুলো করে নেবো। আর যেগুলো হাতে কাচবো সেগুলো আলাদা করে রাখছি, আর যেগুলো মেশিনে দেবো সেগুলো তো মেশিনে ভরেই দিলাম। আর ওইগুলো মেশিনে দেবো না, জানো তো, ওগুলো একটু নতুন জামা কাপড় আছে তো, ওগুলো মেশিনে দিলে না সে কিরম ঘুরতে পাককে এমন করে দেয়, মানে দেখতে কেমন লাগে, আর ময়লাও ছাড়তে চায় না। ওই জন্য এইগুলো হাতে কাচছি। আর যেহেতু স্কুলের ড্রেস আছে এগুলো হাতে কেচে নেবো, আর বাদবাকিগুলো তো মেশিনে দিয়েই দিলাম। এগুলো এখন বুড়িয়ে রেখে দেবো। আর তারপর ছেলে স্কুল চলে গেলে তারপর আমি এগুলো একেবারে কেচে নেব। জানো তো, এখন কাচতে গেলে আর টাইম হবে না। ওই জন্য আগে ছেলে স্কুল চলে যাবো, তো স্নান করে চলে এসছে, যেহেতু ও স্নানটা একা একাই করে না, আমাকে করতে মানে হয় না। কেন, আমি করাতে গেলে তো আমি অল্প জলে স্নান করাবো, আর ও গেলে কি বেশ ভালো করে পিঁড়ে নিয়ে বসবে, বসে এখন কখন ধরে জল ঘেঁটে ঘেঁটে তারপরও স্নান করবে। জানো তো, আমি বললাম তাহলে দাও, আমি তাহলে ড্রেসটা পরিয়ে দিই। বললো যে না, আমি পরতে পারবো, তোমাকে পরিয়ে দিতে হবে না। যেহেতু আগের দিন শরীরটা খারাপ ছিল, আগের দিন তো তাছাড়া ঈদ ছিল বলে ছুটি ছিল। আর আজকে বললাম স্কুল যাবে না। বললো যে না, আমি স্কুল যাবো। ঠিক আছে, তাহলে যদি যেতে পারো তো যাও বলে ওই জন্য স্কুল পাঠিয়ে দিয়েছি। একেবারে ড্রেস পরে খাওয়া দাওয়া করিয়ে বাসে তুলে দিয়ে এসে তারপর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। জানো তো, ও চলে গেলে কি হয়, আমার একটু ধীরে সুস্থে আমি কাজটা করতে পারি, একটু নিশ্চিন্তে কাজ হয়। জানো তো, ওকে পাঠিয়ে দিলে আর ওর পাপাও চলে গেছে, ছেলেও চলে গেছে, এবার আমি টাইম করে যখন পারবো ধীরে সুস্থে কাজ করব। আর তাড়াতাড়ি তো করতে পারছি না, একবার করে কাজ করছি আর একবার করে যে একটু রেস্ট নিচ্ছি। জানো তো, মানে এত গরমে না কাজ করে উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছে। ওই জন্য কাজ করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। জানো তো, সেই স্নান করতে করতে 1:30 বেজে যাচ্ছে। মানে কাজ তো পরপর করে করতে পারছি না, একবার করে করছি আর একবার করে গিয়ে একটু শুয়ে পড়ছি, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। ওই জন্য কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আমি তো বিছানাটা গুছিয়ে নিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে, বাসনগুলো মেজে নিই। অনেকগুলো বাসন হয়েছে গো, এগুলো মেজে নেবো। মেজে নিয়ে তারপর আমি তো ছেলের সাথেই খেয়ে নিয়েছি, একেবারে ছেলেকেও খাইয়েছি, আমিও খেয়ে নিয়েছি। নাহলে ওর সাথে না খেলে না আমার অনেকটা লেট হয়ে যায়। এই কাজ করতে করতে আমার আর খাওয়ারও সময় হয় না। ওই জন্য একেবারেই সকালবেলা খাওয়া দাওয়াটা আমি সেরেই নিই। জানো তো, তারপরে আমি এবার এদিকে আস্তে আস্তে করে আবার কাজগুলো করব। বাসনগুলো মানে কিছু কিছু করে মাজছি, কিছু কিছু করে ধুয়ে রাখছি। যেহেতু আমার বেসিনটা ছোটো, একসাথে তো মাজতে পারবো না, ওই জন্য কিছু বাসন মেজে নিয়ে আগে ধুয়ে তুলে নিচ্ছি, তারপর আবার বাসনগুলো মাজবো। হাঁড়ি, প্রেসার কুকার, তারপর কড়া আছে, ওইগুলো একেবারে বাসনগুলো সব মেজে নিয়ে আমি এবারে গ্যাসটাকেও মুছে নিচ্ছি। জানো, তোমার গ্যাসটা এত রোদ করছে, দেখো পুরো চকচক করছে, প্রচণ্ড রোদ করছে। আর গ্যাসের সাইডটাও মুছে নেবো। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। জানো তো, আর তারপর রান্নাঘরটা মুছে চলে যাবো একেবারে কাচাকুচি করে নিয়ে তারপর তো ছাদে দিয়ে আসবে। তোমার দাদাভাইয়ের জামা আছে, এগুলো একটু সেরকম ময়লা হয়নি, একদিন পরে গিয়েছিল, আর আমি কেচে দিচ্ছি। ঘামের গন্ধটা হয়েছে তো, একটু না কেচে দিলে হবে না, ওই জন্য একটু রোগড়ে কেচে নেবো। আর ছেলের স্কুলের ড্রেসগুলো তো আছে, ছেলের স্কুলের ড্রেসের তো আর কোনো কথা হবে না। ওর ড্রেস তো মানে কি বলবো, আর ময়লা হয় না বললেই চলে, প্রচণ্ড ময়লা করে, প্রচণ্ড। মানে আর কারো বাচ্চা করে কি আমি জানি না, আমার বাচ্চা যা করে মানে বলার মতো নয়। সব বাচ্চারাই সমান, আর কার কথা কি বলবো, সবাই সমান। স্কুলে গিয়ে যুদ্ধ করে না পড়াশোনা করে জানি না বাবা, কি করতে যায়। আর আমি তো এদিকে কেচে কেচে মানে কি বলবো, আর শেষ হয়ে যাওয়ার অবস্থা।
আমার হাতেরও প্রবলেম, তার উপরে এগুলো কাচতেও হচ্ছে। মেশিনে কাচলে এগুলো হবে না, হাতে তো এগুলো কাচতেই হবে, যতই মানে কি মরে মরে হলেও করতে হবে। হ্যাঁ, আকাশটা একটু মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টির দেখা মেলা খুব ভার, জানো তো। বৃষ্টি তো চোখে দেখতে পাওয়া যাচ্ছে না। জানো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাদের সমাজে এখনও এত মানে নীচ মনের মানুষ বাস করে, মানে বলার মতো নয়। তুমি একবার না খেতে পেলে তোমায় কিন্তু কেউ দেখতে আসবে না যে তুমি খেতে পাচ্ছ কি না। তুমি যদি না ভালো পড়তে পাও, তোমাকে বলবে না যে তোমায় কিনে দিচ্ছি তুমি এটা পড়ো, কিন্তু তুমি যখন দেখবে একটু হাসি খুশি থাকবে, একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করবে, তখনই তোমার কিন্তু পিছনে লাগবে, জানো তো। সেই পায়ে পা তুলে ঝগড়া করা যাকে বলে, সেরকম হচ্ছে ব্যাপার। মানে আমি যেহেতু গাড়ি নিয়ে বাইরে বেরোই, সেহেতু যেন লোকের মানে চোখ ফেটে যাচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। আমি ছেলেকে নিয়ে স্কুল যাব না, আমি ছেলেকে নিয়ে ক্যারাটে যাব না, এগুলো আমি করতে পারবো না। আমার বাড়ির লোকের কোনো প্রবলেম নেই, কিন্তু বাইরের লোকের খুব প্রবলেম, জানো তো। আমি বাইরে বেরোলে মানে কী বলো তো, বাচ্চায় বাচ্চায় ঝগড়া হলে মায়েদের সেখানে না ঢোকাটাই ভালো, তাই না বলো। বাচ্চায় বাচ্চায় ঝগড়া হবে, আবার সেখানে মিল হয়ে যাবে, কিন্তু যদি মায়ে মায়ে যদি বলতে যায় না, মায়ে মায়ে সারা জীবনের কিন্তু ঝগড়া থেকে যাবে। কিন্তু সেমনই হয়েছে আমার ছেলের সাথে। মানে ছেলের তো শরীর ভালো ছিল না, আমি তো বললাম সোমবারে। আরও বিকালে দিয়ে খেলতে গিয়েছিল। জানি না, দুটো বাচ্চারই হয়তো দোষ থাকতে পারে, আমার ছেলেরও থাকতে পারে, তারও থাকতে পারে। মানে সে আগে গায়ে ধুলো দিয়েছে, আর আমার ছেলেও গায়ে ধুলো দিয়েছে, হয়তো একটু বেশিই দিয়ে ফেলেছে। তার জন্য তো ওকে বললেই হয়, তাই না বলো, যে ধুলো দিস না, মারবো, বা দুঘা মেরেও দিতে পারতো। আমি তো ওখানে বলেই এসেছি যে যদি ও বদমাইশি করে, ওকে দুঘা মারবেন বা ভয় দেখাবেন, তাতে আমি কিচ্ছু কিন্তু বলতে আসবো না। ওই বাড়িতে এসে ঝগড়া করা আমার এগুলো পছন্দ হয় না। সেখানে ওকে কিছু না বলে বাড়িতে এসে মানে সে কোমর বেঁধে ঝগড়া যাকে বলে, জানো তো। কোমর বেঁধে ঝগড়া তো মানে দূরের কথা, তারপর এত বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, মানে সেগুলো মানে নিজ মনের মানুষ না হলে এরকম বলতে পারে না, জানো তো। আর আমি যেহেতু গাড়ি নিয়ে বেরোই বাড়ি থেকে, সেহেতু হচ্ছে ওদের খুব প্রবলেম। আমাকে ডাইরেক্ট বললো আমি নাকি গাড়ি নিয়ে সিঙ্গুরে যাই, মানে সব বাজে কাজ করতে যাই। তাহলে ভাবতে পারছো, তাহলে আমি তাহলে ছেলেকে নিয়ে স্কুল বেরোবো না, আমি ছেলেকে নিয়ে ক্যারাটেতে যাবো না, তাহলে আমি কোথাও যাবো না, তাদের মতো বাড়ির কোণে বসে থাকবো। তারাও তো বাড়ি থেকে এখান ওখান ঘুরছে, এখান ওখান ঘুরতে যায়, কিন্তু আমি তো সেটা কোথাও যাই না। আমি যে বাড়িতে থাকি, আমি সারাদিনে বাড়ির বাইরে একবারও পাটাও রাখি না। এবার যেদিন ছেলে ক্যারাটে থাকে সেদিনটা বেরোই। আগে তবু ছেলে যেন স্কুল যেতাম তবু বেরাতাম, কিন্তু এখন যেহেতু ছেলেকে গাড়ি দিয়ে দিয়েছি, সেহেতু তো আমি তো আর যাই না। আর যেদিন খালি ক্যারাটে থাকে সেদিনটা আমি যাই, গিয়ে সিঙ্গুর থেকে ওকে ওখান থেকে বাস থেকে নামিয়ে নিই, ক্যারাটে করে একবারে বাড়িতে আসি। সেটা মানে পাড়ার লোকের যেন সে জ্বলনের শেষ নেই, জানো তো। মানে বাড়ির লোকের কিছু অসুবিধা নেই, পাড়ার লোকের জ্বলন, এই হচ্ছে কথা। মানে তুমি যে একটু ভালো করে শান্তিতে থাকবে, মানে তোমার পাড়ার লোক শান্তিতে থাকতে দেবে না, এইটা হচ্ছে ওদের আসল মন্তব্য। মানে তুমি ভালো করে একটু হেসে খেলে বেড়ালে তারা সেটা সহ্য করতে পারবে না। আসলে তারা তো কোনো দিন সেটা করে না, তারা তো লোকের পিছনে লাগাই হচ্ছে স্বভাব, তাই হচ্ছে ওরা পরের ভালোটা সহ্য করতে পারে না। আর কি বলবো, সকাল থেকেই মানে মনটা খুব খারাপ। কালকে তো বিকাল থেকে মানে আমি কান্নাকাটি করে করে বিকাল থেকে রাত পর্যন্ত কেঁদে কেঁদে, মানে কি বলবো, না ছেলেকে সন্ধেবেলা খেতে দিয়েছি, না ছেলেকে পড়াতে বসিয়েছি। মানে কেঁদে কেঁদেই আমি সারা হয়ে গেছি। ওই সব ভাষাগুলো শুনলে কারো মাথা ঠিক থাকতে পারে না, জানো তো। মানে এত বাজে বাজে ভাষা দিয়েছে, যেটা আমি নয় সেটা যদি বলে, সেটা কি কেউ মেনে নিতে পারবে বলো। আর চলো, তোমাদের সাথে অনেক কথা বলা হয়ে গেছে। অনেক কথা বলতে বলতে আমার এদিকে কাজ হয়ে গেছে, ছাদের জামা কাপড় দিয়ে চলে এসেছি। আর দেখো, ছাদ থেকে এসে আমার যে কী অবস্থা, মানে গরমে শেষ হয়ে যাওয়ার অবস্থা। তারপর তো একবারে স্নান পান সেরে দুপুরের খাওয়া দাওয়া করে, আর এই যে বিকাল হয়ে গেছে, ছেলেকে স্কুল থেকে ছেলে তো বাস থেকে নেমে পড়েছে, ওকে নিয়ে এসে খাইয়ে দায়ে তারপর আমি বিকালবেলা একেবারে জামা কাপড়গুলো গুছাতে চলে এসেছি, যেগুলো দুদিনের জামা কাপড় ছিল, জানো তো। সোমবারের জামা কাপড়গুলো ছিল, মানে মন মেজাজ ভালো নয় বলে আমি গুছাইনি। তারপর মঙ্গলবারের জামা কাপড়গুলো, প্রচুর অনেক জামা কাপড় ছিল, প্রচুর জামা কাপড়, যেহেতু জল আনতে গেছিলাম সেই সব কাপড় চোপড় সেইগুলো সব ছিল, প্লাস
আবার আজকে কেচেছি সেইগুলো ছিল, মানে প্রচুর জামা কাপড়। সেগুলো তো আমি সব গুছিয়ে নিয়েছি, আর যেগুলো নতুন জামা কাপড় সেগুলো এগুলো ভাঁজ করে রাখছি, এগুলো আলমারিতে তুলে রাখবো বলে। আর এগুলো গুছানো হয়ে গেলে আর তারপর তোমার দাদাভাইয়ের একটা জামা আছে, জামাটা আয়রন করবো। আমি খুব একটা আয়রন করতে পারি না, ও আয়রনওয়ালাকেই দেয়। আমি বললাম যে এবারে দিতে হবে না, আমি করে দেবো, যেহেতু জামা খুব একটা পরে না, গেঞ্জি পরে। আর কলকাতায় মিটিং ছিল বলে ওই জন্য জামাটা সেদিনে পরে গিয়েছিলো। আর আমি বললাম থাক, আমি আয়রন করে দেবো, জামাটা আয়রন করবো, এগুলো গুছিয়ে আলমারিতে তুলে দেবো। আর তারপর তো তোমাদের দাদাভাই মানে ফোন করেছিল যে মুদিখানার ফর্দ দেওয়া হয়নি, মুদিখানার ফর্দটা দেবে। আমি মুদিখানার ফর্দটা পাঠিয়ে দিলে কী হয় বলো তো, ও একেবারে হোয়াটসঅ্যাপে মুদিখানার দোকানদারকে পাঠিয়ে দেয়, দোকানদার দিয়ে রেখে দেয়, তারপর ও আসার সময় একেবারে নিয়ে চলে আসে। মানে এই সুবিধাটা হয়, ওই জন্য বললো পাঠিয়ে দিতে। আমি বললাম ঠিক আছে, আমার তো এখনও মুদিখানার ফর্দ করা হয়নি, তাহলে আগে ফর্দটা আমি করে নিই, তারপরে তোমাকে মুদিখানার ফর্দটা আমি পাঠিয়ে দিচ্ছি বলে আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে একেবারে মুদিখানার ফর্দটা মানে লিখতে বসবো। জানো তো, মনে করে করে ভুলে যাই তো, মানে মনে করে করে আমাকে বলে যে তুমি সারাদিন ধরে মনে করে করে ফর্দটা লিখবে, তারপর তুমি আমাকে বিকালের দিকে পাঠিয়ে দেবে। কিন্তু আমি সেই ভুলেই যাই, জানো তো। মুদিখানার ফর্দতে যেমন সব লিখেছি, আমি মুসুর ডালটা লিখতেই ভুলে গেছি। আর মুসুর ডাল না হলে তো আমার একটা দিনও চলবে না, জানো তো। আমার তো নিত্য দিনের মুসুর ডাল, খালি হয় না বৃহস্পতিবার শনিবারটা মুসুর ডালটা হয় না, যেহেতু নিরামিষ হয়। আর বাদ বাকি রেগুলার মুসুর ডাল। ছেলে বিউলির ডালটা খেতে চায় না, জানো তো। যেদিনই বিউলির ডাল করি সেই দিনেই মানে সে চেল্লামিল্লি করে, আমি আজ ভাত খাবো না, ভাত খাবো না, এরকম করে। কিন্তু মুসুর ডাল হলে ওর কোনো চিন্তা নেই, ডাল আলু ভাতে দিলেই ও ভাত খেয়ে নেবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাও অনেকগুলো জিনিস আমি লিখতে ভুলে গেছি, যেমন সস লিখতে ভুলে গেছি। হ্যাঁ, সসটা তো লাগেই, পাস্তা চাউমিন এইসব নিয়ে যায় তো সসটা লাগে, কিন্তু সসটা লিখতেও ভুলে গেছি, ওটা পরে দোকান থেকে নিয়ে আসতে হবে। ভুলে গেছি, আর কি করা যাবে। তোমার দাদাভাই বলছে তোমাকে বলি সারাদিন থেকে মনে করে করে লিখবে। সারাদিন কি আমার কাজ থাকে না বলো? সারাদিন তো এদিক ওদিকের কাজ করতে করতেই আমার হয়ে যায়, আমার তো মনেই থাকে না যে ফর্দটা করব। আর এই দেখো না, আয়রনটা করে নিচ্ছি, আয়রন করে নিয়ে তারপরে একেবারে মুদিখানা ফর্দটা করব। আর আমি তো মুদিখানার ফর্দ করতে বসে গেছি। আর এবার তোমাদের সাথে দেখা হবে সেই সন্ধেবেলা, জানো তো। তোমার দাদাভাইকে বলেছি একটু মাংস নিয়ে আসতে, ছেলেটাও বলছে মাংস আর অনেক দিন মাংস হয় না, তাহলে আজকে তাহলে মাংস নিয়ে আসবে, সন্ধেবেলা মাংস হবে। যেহেতু তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে সন্ধেবেলা, আর আমি যেহেতু ছেলেকে পড়াচ্ছিলাম ওই জন্য করতে অনেকটা লেট হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 9:25। আর এদিকে তো রুটি করে নিয়েছি, আগে রুটিটা করে নেব, তারপর মাংসটা করবো। আর এখানে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি। আর দেরি করবো না, চলো ঝটপট রান্নাটা করে নিই, কারণ ছেলের আবার ঘুম ধরে যাচ্ছে, জানো তো। যেহেতু স্কুল গেছিলো দুপুরে ঘুমায়নি, ঘুম ধরে যাচ্ছে। আর একেবারে রান্নাটা করে নিই, রান্না করে তারপর তোমাদের সাথে একবারে আসবো, কেন এখন আর তোমাদের সাথে রান্না শেয়ার করলে আমার অনেকটা লেট হয়ে যাবে, জানো তো। ওই জন্য আগে রান্নাটা ঝটপট করে নিই, রান্না করে একবারে তোমাদের সামনে আসবো। হ্যাঁ, দেখতেই তো পেলে মাংস প্রায় শেষের দিকে ফুটছে। আর আমার দেখো গরমে পুরো শোচনীয় অবস্থা, এই গরমে রান্নাঘরে থাকাতে কী কষ্টের। আর এখন বাজে ঘুরিতে 10টা 5 বেজে যায়, জানো তো, অনেকটা রাত হয়ে গেছে। চলো এবার খেয়ে নেবো। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই। আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো।